সোলকন্ডমের চ্যানেলে আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো যে দেব 49-এ গানের সম্ভার, মানে খাদানের থেকেও বেশি নাম্বারস অফ সংস হয়তো এবারে দেব 49-এ থাকতে চলেছে, এমনটা কোথাও গিয়ে মনে হচ্ছে। কিন্তু তোমাদের মনে হচ্ছে না বন্ধুরা? কতগুলো গান বলো তো অলরেডি। লাভ ইউ পাপা হয়ে গেছে, আচ্ছা তার পরবর্তীতে তারপর এক্ষুনি লোকে একটা কামেজ তো আসবেই অন্তত মিনিমাম, হ্যাঁ দু তিনটে রোজ পাই। প্রজাপতি 2 এর পরবর্তী গান কবে আসবে? আরে ভাই তারা ভাই একটা গান বেরিয়েছে 2-3 দিন হয়নি, আবার আর একটা গানের জন্য লাফালাফি করা শুরু করে দিয়েছে। ওয়েট ফর ইট, সব আসবে। আচ্ছা দেখো, সব গান কিন্তু আমার মনে হয় রিলিজের আগে দেবেন না, বা দেওয়া সম্ভবও না। আর অডিও জুকবক্স করে একটা হতে পারে যে একটা মিউজিক লঞ্চ ইভেন্ট করে তারা দিয়ে দিল, বাদ বাকি দেওয়া সম্ভব। তোমরা বলো তো কতগুলো গান আছে। লাভ ইউ পাপা রয়েছে, আচ্ছা আমি যদি খুব ভুল না করি। তার পরবর্তী গান প্রজাপতি টাইটেল ট্র্যাক, তারপরে হাসলি কেন বলে, এই তিনটে গান অলরেডি ড্রপড। এরপরে পুজোর গানটা রয়েছে, মানে জিৎ জিৎ গাঙ্গুলি অ্যান্ড দেবদার পুজোর গান, সেই গানটা রয়েছে। আচ্ছা এছাড়াও রূপম ইসলাম, রথিজিৎ দা, তাদের একটা গান রয়েছে, 5টা গান হয়ে গেল। আচ্ছা এর পরবর্তীতে আরও একটা গানের আপডেট পাওয়া যাচ্ছে, যেটা প্রজাপতি 2 সং আপডেট বলে জিৎ গাঙ্গুলির তরফ থেকে এসছে আর কি। আ পাওয়ারফুল রেকর্ডিং সেশন উইথ তিমির বিশ্বাস for the upcoming for the upcoming movie Prajapati 2, music composed by none other than Maestro Jeet Ganguly, the Maestro Jeet Ganguly, and heartfelt lyrics by Priyo Chattopadhyay এবং প্রজাপতি 2 সং আপডেট। এখানে সব থেকে বড় কথা হচ্ছে এর তিমির বিশ্বাসের গান রয়েছে একটা। ইয়েস, জিৎ গাঙ্গুলি তিমির বিশ্বাস কম্বিনেশনের মানে হচ্ছে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, এই একটা লাইনই আমার মাথায় আসে। পরিষ্কার কথা, খুব খারাপ গলা আমার, বাট আমি এটাই বলবো যে এই আর একটা গান, মানে অলরেডি ছটা গান ইতিমধ্যে হয়ে গিয়েছে, আরও 2টো গান ধরে রাখো। তো মোটামুটি 6 থেকে 8টা গান প্রজাপতি 2-তে থাকতে চলেছে, বা হচ্ছে থাকতে, মানে থাকতে দেখতে পাচ্ছি আমরা অলরেডি। তো প্রজাপতি 2 এর অ্যালবামটা না অনেক বড় একটা অ্যালবাম। এত বড় অ্যালবাম আমার মনে হয় না রিলিজের আগে পুরোটা সম্পূর্ণটাকে ওপেন করা সেটা সম্ভব হবে আর কি। আমার মনে হচ্ছে না, মানে সেটা অসম্ভবের দিকেই এগোচ্ছে আর কি। অ্যাকচুয়ালি রিলিজ আর বেশি দিন নেই, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে অলরেডি আজকে 9 তারিখ, 9 10 19, মানে আর 10 দিন ওদিকে, আর তারপরে হচ্ছে 5 দিন ধরে নাও। হ্যাঁ মোটামুটি 15 থেকে 16 দিন আছে আর রিলিজ হতে। হ্যাঁ মোটামুটি 16 দিনই ধরো, 25 তারিখে তো রিলিজ, 16 দিন আছে আর রিলিজ হতে। তো 16 দিনের ভিতরে তোমার মনে হয় যে এখনো 4টে গান রিলিজ করতে পারবে 16 দিনের ভিতরে, বা 3টে গান রিলিজ করতে পারবে 16 দিনের ভিতরে? পসিবল না। তো হয়তো মেবি মানে পুজোর গানটা তারা তুলেই রাখবে সিনেমাতে, আমি যেটা বলেছিলাম তোমাদেরকে সেটাই হয়তো হবে। হয়তো ওই মানে মাই লাইফ বলে যে গানটা রয়েছে, মাই লাইফই তো, আমি যদি ও লাইফ বা মাই লাইফ এরকম কিছু একটা গান রয়েছে, যেটা মানে অলরেডি পারফর্ম করেছে রথিদা, ওই গানটাকে হয়তো এরপরে ড্রপ করবে ওরা, এবং তারপরে ওরা ট্রেলার ড্রপ করবে। আর আদারওয়াইজ ওরা ট্রেলার ড্রপ করবে, আর ওই মায়া ও লাইফ বলে যে গানটা রয়েছে ওটা পরবর্তীকালে ড্রপ করবে। এর মধ্যেখানে এই দুটো কন্টেন্টই ম্যাক্সিমাম হয়তো ড্রপ করতে পারে, আমার তো অন্তত তাই মনে হচ্ছে। আমার আর কিচ্ছু মাথায় আসছে না। এবার বাদ বাকিটা তোমরা জানো, এবং তোমাদের কাজ কি মতামত জানিও কমেন্ট সেকশনে। ভাই মানে ধামাকেদার গান, জিৎ গাঙ্গুলি তিমি বিশ্বাস গান আসছে, মানে কি বলবো, যা যা নস্টালজিয়া বাদ বাকি ছিল সব নিয়ে চলে এসো ভাই এই সিনেমার ভিতরে, কিছু বাদ রাখিনি। সত্যি মানে আমরা যেটা চেয়েছি, বা আমরা যেটা বারবার বলেছি যে এইটা চাই, ওইটা চাই, সেইটা চাই, ঠিক আছে চলো, মানে যেটা আমরা এত সেলিব্রেটেড করি, দুই পৃথিবীর গান, দুই পৃথিবীর টাইটেল ট্র্যাক, সেটাকে নিয়ে আসা হয়েছে। তো পারলে আমার একটা পডকাস্ট অপশান রয়েছে, পারলে তিমির বিশ্বাসের ওই পডকাস্টটা দেখো, সেখানে এই গানটা তৈরির কথা তিমির বিশ্বাস নিজে বলেছেন। আমি সৌভাগ্য হয়েছিল একটা ইন্টারভিউ করার তার, সেখানে তিনি এই কথাটা পুরো গোটাটা খুব সুন্দর করে বলেছিলেন আর কি। দুই পৃথিবী নিয়ে ওই কথাটা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করছিলাম, আমার নিজেরই এত ভালো লাগছিল ওইটা জানতে। যাই হোক, এত সুন্দর গল্প আমার মনে হয় না কোথাও আছে দুই পৃথিবীর গান রেকর্ডিং নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।